রক্ষা করুন আমাদের। দীর্ঘ সময় পর এই সুন্দর ধ্বনি আমি শুনছি গুরুদেব। এমন মনে হচ্ছে যেন কেউ কানে মধু ঢেলে দিয়েছে। আপনি সঠিক বলেছেন অসুর মাতা। সংসারের প্রত্যেক জীব বিপদে রয়েছে। চারিদিকে ত্রাহিমাম ধ্বনি শোনা যাচ্ছে। সকলেই মহাদেবকে স্মরণ করছেন, আর তুমি এই পাপের কারণ হচ্ছ। আমার পাপের নয়, মহাদেবের পুণ্যের কথা ভাবুন। বলুন ওনাকে যে বাঁচাতে ওনার ভক্তদের, এই সংসারকে আমি আটকেছি নাকি? তুমি আমার প্রতিটা ভয়কে সত্যে রূপান্তরিত করেছো। নিজের পিতার সঙ্গে শত্রুতা করতে করতে তুমি মহাদেবের পথের বাধা হয়ে উঠেছো। সংসারের ভারসাম্য বজায় রাখা মহাদেবের কর্তব্য, তা নষ্ট করো না। কারণ এই অপরাধের কেবল শাস্তি আছে, ক্ষমা নেই। ক্ষমা আমি চাইব না, আর শাস্তি দেওয়ার মতো অবস্থায় শিবকে রাখবো না। এ তো শত্রুতার প্রথম অধ্যায় মাতা। এরপর দেখুন এই শত্রুতা কোন পর্যায়ে পৌঁছয়। মহাদেব, মহাদেব চোখ খুলুন। মহাদেব, মহাদেব রক্ষা করুন আমাদের, প্রাণ বাঁচান। মহাদেব, মহাদেব আমাদের বাঁচান। কন্যা, আমি আবার বলছি, নিজের জেদকে ঔদ্ধত্যে পরিণত করো না। ভক্তের আর্তনাদ যত বাড়বে, তোমার অপরাধও ততই বাড়তে থাকবে। বাঁচান মহাদেব, আমাদের রক্ষা করুন। বাঁচান আপনি, আমাদের বাঁচান মহাদেব। মাতার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে এই কন্যা। এখনই শান্ত করে দিচ্ছি আমি সকলকে। বাঁচান মহাদেব, আমাদের রক্ষা করুন। বাঁচান আপনি, আমাদের বাঁচান মহাদেব। সর্প, 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 সর্প। ঘোর সংকট এসে পড়েছে মহাদেব, আপনি কোথায়? আমাদের রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব। মৌন! অনেক হয়েছে শিবের জপ। এবার কারোর মুখ থেকে যদি মহাকালের নাম বেরোয়, তাহলে আমার দংশনে বিনাশ হবে তার, বিনাশ হবে তার, বিনাশ হবে তার। মনসা দাঁড়াও, শান্ত হও। মহাদেবের নাম না নিলে বেঁচে থেকে কি লাভ? দাঁড়াও মনসা!
আপনার ভক্তদের ওপর চরম সংকট এসে উপস্থিত হয়েছে মহাদেব। মনসা মর্যাদা ভুলে গিয়ে মৃত্যুর তাণ্ডব শুরু করেছে। সৃষ্টির আপনার সহায়তার প্রয়োজন মহাদেব। হ্যাঁ পিতা, কিছু একটা করো পিতা। হ্যাঁ মহাদেব, দেবী মনসার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। ওনাকে শাস্তি দিন মহাদেব, ওনাকে শাস্তি দিন, ওনাকে শাস্তি দিন মহাদেব, ওনাকে শাস্তি দিন মহাদেব, হ্যাঁ মহাদেব। নারায়ণ, দেবী মনসার এই জেদ প্রলয় হয়ে এই সংসারে নেমে এসেছে প্রভু। নির্দোষের মৃত্যু হচ্ছে। এখন ওনাকে কে আটকাবে প্রভু? কে আটকাবে ওনাকে? মহাদেব নিজেই নীরব, তাই সৃষ্টির পালনকর্তাকে নিজের কর্তব্য পালন করতে হবে। এই প্রলয়ে এবার আটকাতে হবে। স্বামী, না না, উঠুন, চোখ খুলুন। না, উঠুন, চোখ খুলুন, উঠুন না। এবার বলো, কার নাম বেরোবে তোমাদের মুখ থেকে? মহাদেবের নাকি মনসার? চোখ খুলুন স্বামী। আর না মনসা দেবী, আমরা আপনার আধিপত্য মেনে নিচ্ছি। হ্যাঁ মনসা দেবী, আমরা আপনার পুজো করতে রাজি আছি। তাহলে এবার এই মুহূর্ত থেকে সৃষ্টিতে শিবের পুজো বন্ধ আর মনসার ভক্তির অধ্যায় আরম্ভ আরম্ভ আরম্ভ। আপনার যা ইচ্ছা তাই হবে দেবী, আপনার যা ইচ্ছা তাই হবে। তাহলে বলো, দেবী মনসার দেবী মনসার জয়! 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 সংসারে জয় জয়কার ধ্বনিত হবে কেবল মহাদেবের নামে। নারায়ণ। প্রণাম। মনসা, তুমি আমার কন্যার মতো, কিন্তু যে দুঃসাহস তুমি দেখালে, যে অপরাধের পাত্র তুমি হলে, তার শাস্তি তোমায় ভোগ করতে হবে। তুমি মহাদেবকে যে সংসারের কাছ থেকে কেড়ে নিতে চাও, আর তা এক প্রাণীর কাছ থেকে তার প্রাণ কেড়ে নেওয়ার মতো। মহাদেবের সম্মুখে শুধু মানুষ নয়, এই সমগ্র সংসার মাথা নত করে। নারায়ণ, ব্রহ্মদেব, দেবরাজ সবাই তাঁর পুজো করে। যতক্ষণ না মহাদেব এই সংকটের সমাধান খুঁজে পাচ্ছেন, ততক্ষণ আমরা সকলেই ওনার পুজো করব। এই জগতে শিবত্বের প্রদীপ জ্বালব, তা ছড়িয়ে দেব। আর মনে রেখো মনসা, আমরা সকলে অমর, তাই তোমার এই সর্প আমাদের প্রাণ কাটতে পারবে না।
সঠিক কথা বলেছেন অসুরগুরু। অমৃত লাভের আড়ালে দিনের পর দিন নিজেদের ইচ্ছে পূরণ করেছেন দেবতাগণ। তাহলে আজ এই মনসা আপনাদের চির অমরত্ব ছিনিয়ে নেবে। যে সাগরের দ্বারা অমৃত পেয়েছিলেন আপনারা, আজ সেই সাগর অমরত্ব দমনের উপায়ও বলবে, অমরত্ব দমনের উপায়ও বলবে। সাগর, যা কালকূট সমুদ্র মন্থনের সময় দিয়েছিলে তা আবার দাও, যাতে আমি আমার উদ্দেশ্য পূরণ করতে পারি। সংসার থেকে নারায়ণ আর ব্রহ্ম থেকে শিবের ভক্তি কেড়ে নিতে পারি। আমি আসছি সাগর দেব, আমি আসছি সাগর দেব। দাঁড়াও মনসা, দাঁড়াও মনসা, দাঁড়াও মনসা, নয়তো তোমার বিনাশ নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত।